হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 8-এ তোমাদের অঙ্ক বইয়ের বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ, দ্যাট মিনস উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টার। কোষে দেখি 13.2 একের থেকে অঙ্ক শুরু করব আজকে। পুরো সবগুলো অঙ্ক তো একটা ভিডিওতে কোনোভাবে পসিবল নয়। এক নাম্বার এটা ফার্স্ট ভিডিও এবং 1 নাম্বার কোশ্চেন থেকে আমরা স্টার্ট করছি। তো একেরটা থেকে স্টার্ট করছি, দেখে নাও। তো এটা আমাদের ফার্স্ট কোশ্চেন। তো এটা সবগুলো অঙ্ক আমরা মিডল টার্ম পদ্ধতিতে করব। তো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনে দেখো এখানে লেখা রয়েছে প্রথমটাতে 2 আর শেষেরটাতে 2, তাহলে 2 আর 2 গুণ করলে আমরা কত পাবো? 4। তো 4কে আমরা ভাঙতে পারি 4 এককে 4, 4 আর 1। আর এখানে দেখো লাস্টের সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, 4 আর 1 যোগ করলে আমরা 5 পেয়ে যাব, তার মানে মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা এটা কীভাবে লিখব? 2a² প্লাস 5কে লিখে দেবো 4 প্লাস 1a প্লাস 2। তাহলে এখানে আমাদের কত চলে আসবে? 2a² প্লাস 4a প্লাস এর সাথে 1 গুণ করে দিলে a প্লাস 2। তাহলে আমাদের এখানে হয়ে যাবে 2 কমন নেব, a কমন নেব এই দুটো থেকে। 2 আর a কমন নিলে আমাদের কি পড়ে থাকবে? a প্লাস 2। একইভাবে এই দুটো থেকে কিছুই কমন নেওয়ার নেই, তার মানে 1 লিখে দিতে পারি, a প্লাস 2। তাহলে এখানে আমাদের উত্তর কত হয়ে যাবে? a প্লাস 2। এই দুটোর মধ্যে a প্লাস 2 রয়েছে, আর এখানে হয়ে যাবে 2a প্লাস 1। এটা হয়ে যাবে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে 3x² প্লাস 14x প্লাস 8। তো এই অঙ্কটা আমি এখানে লিখে নিচ্ছি। এখানে আমাদের রয়েছে 3x² প্লাস 14x, 3x² প্লাস 14x প্লাস 8। তাহলে এটাকেও সেই সেম টু সেম মিডল টার্ম পদ্ধতিতে করবো। 3 আর 8, 3 আর 8 যদি আমরা গুণ করি তাহলে 3 8-এ কত পাবো? 24। 24কে দেখো ভাঙা যায় 12, 2 গুণে 24, 12 আর 2 পাচ্ছে, এবং এই দুটোকে যোগ করলে আমি 14 পেয়ে যাব। তার মানে আমাদের কত হয়ে যাবে? 3x², 14 মানে লিখবো 12 প্লাস 2x প্লাস 8। তাহলে এখানে আমাদের কি চলে আসবে? 3x² প্লাস 12x প্লাস 2x প্লাস 8। তাহলে এখান থেকে আমি 3 কমন নেব, x কমন নেব, তাহলে কি পড়ে থাকবে? x প্লাস 4, আর 2 কমন নিলে x প্লাস 4। তাহলে আমাদের চলে আসবে হচ্ছে x প্লাস 4, দুটোর মধ্যে রয়েছে কমন নিয়ে নিলাম, এখানে চলে আসবে 3x প্লাস 2। এটা আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে আসছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা একবার দেখে নিই। 3 নম্বর অঙ্ক লেখা রয়েছে 2m² প্লাস 7m প্লাস 6। তিনেরটা এখানে রয়েছে 2m² প্লাস 7m প্লাস 6। তো এখানে দেখো আমাদের প্রথমটা শেষেরটা, মানে 6 দুগুণে কত হয়েছে? 6 আর 2 গুণ করলে কত হয়ে যাবে? 12। 12কে আমরা কীভাবে ভাঙতে পারি? 3 4-এ 12, 3 আর 4, 3 4-এ 12। এই দুটোকে আবার যোগ করলে আমরা 7 পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখব? 2m² প্লাস 7 মানে আমরা লিখে দেবো 3 প্লাস 4m প্লাস 6। তাহলে এখান থেকে 2m² প্লাস 3m প্লাস 4m প্লাস 6। তাহলে এই দুটো থেকে আমি কি কমন নেব? m কমন নেব, নিলে পড়ে থাকবে 2m প্লাস 3। এই দুটোর থেকে আমি প্লাস চিহ্ন দিয়ে নিলাম, এই দুটো থেকে আমি 2 কমন নেব, তাহলে আমাদের পড়ে থাকবে কত? এই দুটো থেকে আমি 2 কমন নেব। 2 কমন নিলে আমাদের পড়ে থাকবে 2m প্লাস 3, সেম টু সেম পড়ে থাকবে। 4, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। তাহলে এবার দুটোর থেকে আমি 2m প্লাস 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে তার মানে আমাদের পড়ে থাকবে m প্লাস 2। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। 4 নম্বর অঙ্কে চলে আসছি। 4 নম্বর অঙ্কটা তোমাদের দেয়া রয়েছে, আমি বই থেকে নোট করে নিচ্ছি, কারণ বারবার আমি কোশ্চেন পেপারটা তোমাদের দেখাতে গেলে, মানে তোমাদের যে এক্সারসাইজটা আমি স্ক্রিনে শো করতে গেলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তোমাদের কাছে নিশ্চয়ই বই রয়েছে, তো সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে যে আমি ঠিক অঙ্ক লিখছি কিনা। 6x² মাইনাস x মাইনাস 15। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? 6 আর 15 গুণ করে নিতে পারো। 6 15 কত হয়ে যাবে? 6 আর 15 গুণ করো, কত হয়ে যাবে? 90। 90কে দেখো 9 আর 10, 9 10 90, এভাবে ভাঙতে পারি। তার মানে আমি কি লিখতে পারি? 6x² মাইনাস
10 - 9, কারণ এখানে এক্সের সাথে কোনো সংখ্যা নেই, তার মানে 1 আছে। 10 থেকে 9 বিয়োগ করলে 1ই আসে, তাহলে এরকম লিখবো আমরা। তাহলে এখানে চলে আসবে 6x² মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 9x মাইনাস 15। তাহলে এই দুটো থেকে আবার কি কমন যায়, এই দুটো থেকে 2x কমন যায়, 2x কমন গেলে আমাদের কি পড়ে থাকবে 3x মাইনাস 5, আর এখান থেকে আবার 3 কমন গেলে আমাদের পড়ে থাকবে 3x মাইনাস 5। দেখো এইটা এটা কিন্তু সেম হয় মিডল টার্ম প্রসেসে, যে কারণে আমরা নেক্সট লাইনে এটা কমন নিতে পারি এবং শেষে কি থাকবে 2x প্লাস 3। এটা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কী আছে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 5-এ রয়েছে 9r² প্লাস r মাইনাস 8। তো আমাদের রয়েছে 9r² প্লাস r মাইনাস 8। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, প্রথমে 9r² লিখবো। আর গুণ করার দরকার নেই, 8 9 72 করার কোনো দরকার নেই, কারণ এখানে r এর সাথে কি কোন সংখ্যা আছে 1 আছে এবং শেষের সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে 9 - 8 করে দেবো। 9 থেকে 8 বিয়োগ করে দিলেই আমাদের চলে আসবে 1, মানে r এর সাথে কোনো সংখ্যা নেই, 1 ধরে নিচ্ছি আমরা। 9r² প্লাস 9r মাইনাস 8r মাইনাস 8। তাহলে এবার প্রথম দুটো থেকে আমি কি কমন নেব, প্রথম দুটো থেকে আমি কমন নেব 9r কমন নিয়ে নিলে। আচ্ছা, আমার এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, আমার এখানে শুধু r রয়েছে, ওকে, আমি r² লিখে ফেলেছিলাম। 9r যদি কমন নিয়ে নিই তাহলে তার মানে আমার কী পড়ে থাকবে r প্লাস 1, আর এখান থেকে -8 কমন নিলে এখানেও পড়ে থাকবে r প্লাস 1। কারণ বলি, মাইনাসটা কমন নিয়েছি, 8 কমন নিয়েছি, মাইনাস কমন নিয়ে নেওয়ার জন্য এখানটায় এই যে মাইনাসের চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল, তার মানে এখানে আমাদের চলে আসবে r প্লাস 1 আর চলে আসবে 9r মাইনাস 8। এটা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 করলাম আমরা। কোশ্চেন নাম্বার 6-এ আসছি। কোশ্চেন নাম্বার 6 দেখো, এখানে লেখা রয়েছে 6m² মাইনাস 11mn মাইনাস 10n²। তো এটা আমরা কিভাবে করব দেখে নাও। দেখো এতক্ষণ আমরা গুণ করে করছিলাম, মানে প্রথম সংখ্যা শেষের সংখ্যা। এবার আমি যদি গুণ না করি, 6 10 60 আমি করতেই পারতাম, কিন্তু আমি গুণ করছি না। 6কে ভাঙছি 3 দুগুণে 6 আর 10কে ভাঙছি কত 5 দুগুণে 10। এবার একটা জিনিস দেখে নাও, এখানে যদি আমরা এরকম করি যে 3 5 15, 15 থেকে যদি 4 বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা 11 পেয়ে যাব। মানে আমি বলতে চাইছি 3 আর 5 গুণ করলে আমরা কত পেয়ে যাব 15, আর এদিকে আমরা 2 আর 2 গুণ করলে আমরা কত পেয়ে যাব 4, 2 দুগুণে 4। তাহলে 15 আর 4 বিয়োগ যদি আমরা করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কত 11, মানে মাঝখানের সংখ্যাটা। তার মানে আমি এখানটায় লিখতে পারি 6m² মাইনাস 15 মাইনাস 4mn মাইনাস 10n²। তাহলে এখানে 6m² মাইনাস 15mn মাইনাস মাইনাসে প্লাস 4mn মাইনাস 10n²। তাহলে এবার এই দুটো থেকে কি কমন যায়, অবভিয়াসলি এই দুটো থেকে 3m কমন যায়, তাহলে কি পড়ে থাকবে 2m পড়ে থাকবে। তাহলে এখানে পড়ে থাকবে 3 দুগুণে 6, সেই জন্য 2m পড়ে থাকলো, মাইনাস 3 5 15, 3 বেরিয়ে গেছে তার মানে 5, m চলে গেছে তার মানে n পড়ে থাকলো, প্লাস এখানে দেখো 4 মানে 2 দুগুণে 4, দুটো 2, আর এখানে 10 মানে হচ্ছে 5 দুগুণে 10, তার মানে একটা 2 তো আমরা কমন নিতেই পারি। আর কি কমন নিতে পারি, একটা m কমন নিতে পারি, m নয় একটা n কমন নিতে পারি, বিকজ আমাদের এইটাতে একটা n আছে আর এইটাতে দুটো n আছে, একটা n কমন নিলাম, তাহলে আমাদের কি পড়ে থাকবে 2m মাইনাস 5n, এটাই আমাদের পড়ে থাকবে এবং আমাদের ফাইনাল আনসার কি হয়ে যাবে 2m মাইনাস 5n আর একটা হবে 3m প্লাস 2m। এই দুটো হয়ে যাবে আমাদের উৎপাদক, যে অঙ্কটা দিয়েছে তার এই দুটো হয়ে যাবে আমাদের উৎপাদক। এবং এর সাথে আমাদের 6 নম্বর অঙ্ক শেষ এবং এই ভিডিওটা আমি এখানেই ক্লোজ করছি। নেক্সট ভিডিওতে 7 নম্বর অঙ্ক থেকে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট ভিডিও আমি যখনই আপলোড করব ইউটিউব তোমাদেরকে নোটিফিকেশন সেন্ড করে দিতে পারে।